যাওয়ার সময় আমরা দেখেছিলাম, বুঝতে পারিনি এটা যে বদ্ধভূমি। তাই এবার ব্যাক করার সময় ভাবলাম যে এই বদ্ধভূমিতে যারা শহীদ, এই মুক্তিযোদ্ধা বা বাঙালির আপামর জনতা যারা ঘাতকদের হাতে শহীদ হয়েছেন, তাদের সম্মানার্থে শ্রদ্ধা জানানো, ফাতিহা পাঠ করা, তাদের জন্য কিছু দোয়া খায়ের করা। আসলে আমাদের দেশটি স্বাধীন হয়েছে 30 লক্ষ যুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে। আজকে একটি বদ্ধভূমি স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং যারা বেঁচে আছেন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী আপামর মানুষদের প্রতি রইল সম্মান, ভালোবাসা, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। ফুলবাড়িয়া উপজেলায় বারৈহাট বাজারের পার্শ্বস্থ এই বদ্ধভূমি নামটি আসলে আমাদের চোখে ভেসে ওঠে যে 1971 সালে পাক হানাদার বাহিনী এবং ঘাতকদের হাতে নিহত শহীদ হওয়া আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বদ্ধভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণে যে প্রকল্প আছে সেই প্রকল্পের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জনাব মুস্তাফিজুর রহমান মাননীয় সংসদ সদস্য দিনাজপুর 5 ওনার উদ্যোগে এই তৈরি করা হয়েছে এই স্মৃতিস্তম্ভ এবং এই যে বদ্ধভূমি, এই যে এই সংরক্ষিত এই জায়গাটি এই সংরক্ষণ করা হয়েছে এবং এইভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর আশেপাশের জায়গাটুকু যথেষ্ট নিম্নভূমি এবং জলাবদ্ধতা দেখা যাচ্ছে এখনই। তার পাশ দিয়ে ঘেঁষে গিয়েছে একটি রাস্তা, এই রাস্তায় আমরা যাচ্ছিলাম। দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলায় বারৈহাট বাজারের পার্শ্বস্থ এই বদ্ধভূমি নামটি আসলে আমাদের চোখে ভেসে ওঠে যে 1971 সালে পাক হানাদার বাহিনী এবং ঘাতকদের হাতে নিহত শহীদ হওয়া আমাদের স্বাধীনতাকামী মুক্তিপাগল মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী মানুষ, আপামর মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, এই জলাভূমিতে নিক্ষেপ করা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছিল তাদের লাশগুলো। এরকম একটা চিত্র আমাদের দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ আমি এই ফুলবাড়িয়া এই বদ্ধভূমির সামনে দাঁড়িয়ে আমি সম্মান শ্রদ্ধা নিবেদন করছি